আমি ভগবানে বিশ্বাস করি না, আমি অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করি না। তোমার কি মনে হয় এই কারণেই আমার যতটা আমার ক্ষমতা সেই হিসেবে আমি সাফল্য পাচ্ছি না? আর্থিকভাবে নানান জায়গায় আমার টাকা আটকে আছে, নানান কিছু হচ্ছে আমার জীবনে। এই কারণে কি আমি নাস্তিক? না, আমি বলবো নাস্তিকের জন্য কিন্তু ভগবান বা তোমার অভিশাপ বা অন্য কিছু উপকার কাজ হচ্ছে না তা নয়। কারণ আমরা নাস্তিক ব্যাপারটা এটা একটু ভগবানের ব্যাপারটা আলাদা। আচ্ছা। হরোস্কোপের আমরা বলি প্রি ডেস্টিনি যেটা বলেছি, তোমার কর্মযোগ, হুম, যোগে তোমার একটা টাইম ভালো, একটা টাইম খারাপ। হুম। তো কোন টাইমটা ভালো কোন টাইমটা খারাপ এটা মানে যে আমি ভগবানের পুজো না করলে। হ্যাঁ না করে তো অনেকে তো পুজো করেই না, অনেকে তো জানেও না, তাকে জানেও না কিভাবে ভগবানকে ডাকতে হয়, আচ্ছা। তা করেও না, কিন্তু তাদের তো এমনি উপকার হয়ে যায়। যারা সোনার চামচে জন্মগ্রহণ করেছে হুম, তারা ভগবানকে ডাকা দেবে, ভগবানের কি হবে, আমার নিজের চেষ্টা আমি করেছি, হুম, তাদের ভিতরে এই অহংটা থাকে। হুম, কিন্তু হচ্ছে তো তার উন্নতি করতে পারছে, ঠিক কথাই। হুম, তাদের ওটা ডেস্টিনি কিন্তু আছে হুম। হরস্কোপের ভিতর। আচ্ছা। যখন দেখবে তুমি খারাপ ফল তুমি ভোগ করছো, যে তুমি বলছো তোমার খারাপ সবাই ভালো যাচ্ছে বা যাচ্ছে। ভালো যাচ্ছে না, হরস্কোপে দেখবে দুটো জিনিস। শনি একটা সাড়ে সাথী বলি আমরা, হুম, এই সাড়ে সাথীর যোগে হুম, অনেক সময় কি হয় ৭ বছর হুম, মানুষের ভোগান্তিটা করায়। হুম, কারণ চন্দ্রের দ্বাদশে ২.৫ বছর, হুম, চন্দ্রের ভিতরে ২.৫ বছর ৫ বছর, হুম, চন্দ্রের দ্বিতীয় যে ২.৫ বছর ৭.৫ বছর। এই যে ৭.৫ বছর যে পিরিয়ডটা, হুম, এই সাড়ে সাথী, হুম। তো সাড়ে সাথী হলে পরে সবারই যে জীবনে এরকম অবক্ষয় হবে তা নয়।